নমস্কার বন্ধুরা, চলে এসেছি এখন রান্নাঘরে। অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়ের এক্সাম চলছে, তাই খুবই ব্যস্ত আছি। তো আজকে ডিনারে বানাবো চাউমিন। তাই ভাবলাম চাউমিনটা বানাতে বানাতে আমার বন্ধুদের সঙ্গে একটু কথাও বলে ফেলি। এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে ডিমগুলো নিয়ে ভালোভাবে অমলেট করে নেব। আর ওদিকে ভেজিটেবলসও সমস্ত কাটা হয়ে গেছে। আজকে একটু সাদা চাউমিন বানাবো রেস্টুরেন্ট স্টাইলে। তো এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অমলেট একসাথে করে। এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, ডিমের কিমা। আর ওদিকে জলটাও বেশ গরম হয়ে গেছে। আমি বিশেষত এই চাউমিনটাই ব্যবহার করি, তো কিছুটা এখানে অর্ধেক রয়েছে। আর একটা নতুন প্যাকেটও নিয়ে এসেছি, ওই পান্ডা চাউমিন যেটা। তো এই চাউমিনটা বেশ ভালো হয়। আর এখানে তেলের মধ্যে গরম হয়ে গেছে পেঁয়াজ আর রসুন, তারপর দিয়ে দিয়েছি, ওদিকে চাউমিনটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেলে সমস্ত ভেজিটেবলসগুলোও দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস যা যা ছিল ঘরে। দিয়ে ভালো করে হয়ে যাওয়ার পরে আমি ডিমের কিমাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে আবার ফ্রাই করে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই চাউমিনটা খেতে বেশ ভালোও হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। ভেজিটেবলসগুলো আমি আগেই একটু সেদ্ধ করে রেখেছিলাম, যাতে তেলটাও কম লাগে। আর এখানে ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একে একে। তাহলেই রেডি হয়ে যাবে আজকের ডিনারটা। একটু বেশি পরিমাণেই বানানো হচ্ছে, যেহেতু ডিনারে সবাই খাবো বলে। তো এখানে সমস্ত সস দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তাহলেই রেডি আজকের ডিনারটা। চেষ্টা করি তোমাদের সঙ্গে এসে মাঝে মাঝে একটু কথা বলার, কিন্তু ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে একটু রান্না করতে করতে এরকম গল্প করতে। আরও অনেক গল্প করব, আজকে এই অবধিই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।